কেউ আঠা লাগাচ্ছেন, কেউ বা করছেন সেলাই। আবার কারো মনোযোগ পণ্যের পরিত্যক্ত অংশ কাটছাঁটে। শ্রমিকদের নিরলস পরিশ্রমে এভাবেই তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য জুতা। রাজধানীর হাজারীবাগে অবস্থিত জনতা লেদারের কারখানায় এই চিত্র এক নিত্য ব্যাপার। 2025 সালের শুরুতে জুতা তৈরির কাজে ব্যস্ত এই কারখানার শ্রমিকরা, যার মূল কাঁচামাল পশুর চামড়া। জুতার পাশাপাশি মানিব্যাগ, বেল্ট, জুতা, জ্যাকেট সহ উন্নত মানের সব চামড়াজাত পণ্যই তৈরি হয় এই কারখানায়। এই কর্মযজ্ঞের নেপথ্যে তরুণ উদ্যোক্তা কাজী মিনহার মহসিন উদ্দিন। মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে এর যাত্রা 2016 সালে। যদিও বিবিএ পাশের পর তার কর্মজীবনের শুরুটা ডিজিটাল মার্কেটিংয়ে। আমি যেটা ফেস করি অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্টের অনেক ক্রাইটেরিয়া থাকে বা অনেক ধরনের প্রেশার থাকে, বা আমি যেটা খেয়াল করলাম কাজ করার সময় দেখা গেল যে ক্লায়েন্টদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে তাদেরকে আমি যে সার্ভিসটা দিচ্ছি বা যেই পরিমাণ আমার প্রেশার নিতে হচ্ছে, তো সেই এফোর্টটা যদি আমি আমার নিজের বিজনেসে বা নিজের কোনো কিছুতে আমি টাইমটা ইনভেস্ট করি বা আমি আমার নিজস্ব প্রোডাক্টের উপরে যদি আমি কোনো একটা কাজ করি, তাহলে দেখা যাবে আমার নিজের এসেটের উপরে আমি আমার সময়টা দিলাম। ডিজিটাল মার্কেটিংটা আমার ওদিক দিয়ে ভালো একটা পর্যায়ে গেল এই আর কি। তো ওই জায়গাটা থেকে আমি লেদার আইটেম নিয়ে কাজ করার আমার উদ্দেশ্যটা হলো একটাই, যে কারণ বর্তমানে বাংলাদেশের যেই পরিস্থিতি, লেদার নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে, আর লেদারের প্রফিটটা কিন্তু অনেক বেশি থাকে অন্য আইটেমের তুলনায়। এটা আমি শর্ট অ্যানালাইসিস করে দেখলাম, লেদার, বেডশিট এই আইটেমগুলোতে আপনার প্রফিট মোটামুটি বেশি থাকে আর চাহিদা অনেক বেশি। ব্যবসায়ী হিসেবে 8 বছরের এই পথ চলায় বড় আঘাত আসে করোনাকালে। যদিও সেই দেওয়াল থামাতে পারেনি মিনহার মহসিনকে, বরং ধীরে ধীরে প্রশস্ত হয়েছে তার কারখানা, বেড়েছে শ্রমিকের সংখ্যা, প্রবৃদ্ধি এসেছে মাসিক উৎপাদন সক্ষমতাও। আমরা বেসিক্যালি শুরু করেছিলাম 50,000 টাকা দিয়ে, তো বর্তমানে এটা আল্লাহর রহমতে আপনার 20 থেকে 25 লাখ টাকার অর্ডার পর্যন্ত আমাদের আসে লোকাল মার্কেটে। আর যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি, সেই হিসেবে আপনার অর্ডারের এটা ভেরি করে টাইম টু টাইম। দেশে বড় কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন মিনহার, পাশাপাশি করছেন রপ্তানিও। বিক্রি বাড়তে থাকায় কারখানার পরিসর আরও বড় করার পরিকল্পনা তার। যেহেতু আমরা বর্তমানে দেশের আপনার প্রমিনেন্ট কিছু ব্র্যান্ডকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্টগুলো সাপ্লাই দিই, তো সেই হিসেবে তো অবশ্যই প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটিরই হতে হয়। এছাড়াও তো আসলে কোনো কাস্টমার তো ক্লায়েন্ট তো ওভাবে এক্সপোর্ট কোয়ালিটি না হলে কখনোই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে না, তো এক্সপোর্ট কোয়ালিটিরই হয়। আর যেহেতু আমরা এক্সপোর্ট করার প্রিপারেশন নিচ্ছি বা ইভেন কয়েকটা দেশ এক্সপোর্ট করেছিও আগে কিছু সময়ের জন্য, তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদের প্রোডাক্ট অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটির। আমরা জাপানে দিয়েছি, কোরিয়া দিয়েছিলাম, ইউএসএতে দিয়েছিলাম, আর আপনার শারজা, দুবাই এই 2টা লোকেশনে বর্তমানে যাচ্ছে। আর নেক্সট ফিউচার প্ল্যান হচ্ছে আমাদের আলজেরিয়া, ব্রাজিল, ব্রুনেই এই 3টা দেশে আমরা আমাদের কথাবার্তা চলছে। অনলাইনেও পণ্য বিক্রি করেন এই উদ্যোক্তা। এই প্ল্যাটফর্মে দৈনিক প্রায় 100 জোড়া জুতা বিক্রি হয় তার। আমাদের দুভাবে অর্ডার নেওয়া হয়। প্রথমত হচ্ছে আমরা বিভিন্ন মার্কেট ভিজিট করে আপনার এই যে স্যাম্পলগুলো দেখছেন এগুলো দেখিয়ে আমরা অর্ডার জেনারেট করার চেষ্টা করি লোকাল মার্কেটের জন্য। আর অনলাইনের থ্রুতে বেসিক্যালি আমাদের অর্ডারটা বেশি জেনারেট হয়। যেমন আমাদের ফেসবুক পেজ আছে, যেহেতু যেটা আমরা আগের থেকে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রমোশনের মাধ্যমে এই ধরনের শু, লেদার আইটেম, আরও যত ধরনের আইটেম আছে সব কিছুই আমরা ফেসবুকের থ্রুতে প্রমোশন করি। প্রমোশন করার পরে যেটা দেখা যায় যে
রিটেইল বলেন বা হোলসেল বলেন, দুই টাইপেরই ক্লায়েন্ট কিন্তু আমরা ওখান থেকে অনলাইনের থ্রুতেই পাই অ্যাকচুয়ালি। অনলাইনের মাধ্যমে আমাদের যে অর্ডারটা জেনারেট হয় সেটার আপনার রেশিওটা হচ্ছে 120 থেকে 100 অর্ডার জেনারেট হয়, আর অ্যাকচুয়ালি অর্ডার কমপ্লিট হয় আপনার মোটামুটি 100 মতো, 100 জোড়া ডেইলি যায় আমাদের। আর প্রাইস রেঞ্জ আমাদের 1000 থেকে 2250 পর্যন্ত আপনার ভ্যারি করে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগের বিকল্প নেই বলে মনে করেন এই ব্যবসায়ী। জানান ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে তার।